আমার প্রিয় পরিবার, আমি আজকে আমার দ্বিতীয় সন্তানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। যদিও আমার দ্বিতীয় সন্তান আজ থেকে 15 দিন আগেই আমার কাছে এসেছে। ও কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, কেন আমি ওকে এনেছি, সব কিছুই আপনাদের জানাবো। আর হ্যাঁ, আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন যে আমার দ্বিতীয় সন্তান কে, যাকে আমি হাতে করে খাওয়াচ্ছি। আমি কাজল, ব্লগ ভাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন একটু ব্যস্ত আছি, কারণ বললাম না আমার এই যে দ্বিতীয় সন্তান এসেছে আমার কাছে, ওকে টাইমে টাইমে না খাওয়ালে ও তো খুব ছোট, ওর হেলথ ইস্যু হতে পারে, তাই একটু ব্যস্তই আছি। তো আপনাদের বলি, কে আমার এই দ্বিতীয় সন্তান। হ্যাঁ, এই যে তোতা বা টিয়া পাখি যাই বলেন না কেন, এই আমার দ্বিতীয় সন্তান। হ্যাঁ, আমি ওকে আমার সন্তানের মতোই পালন করছি। জানেন বন্ধুরা, আজ থেকে 15 দিন আগে একদিন রাতের বেলা হঠাৎ করে আমার হাজব্যান্ড ওকে নিয়ে এসে হাজির করে। ও আমাদের কিছুই জানায়নি। আসলে ওর যেখানে সাইড, ওখানে গাছের মধ্যে ও ছিল, আর সেখানে গাছগুলো কেটে দিয়েছে বা যাই হোক পড়ে গেছে, আমি আর জানি না। তো ও অসহায় হয়ে পড়েছিল। ও তখন ওকে সঙ্গে করে এনেছে। আর যেদিন এনেছে জানেন, ও এতটাই ছোট ছিল যে আমার ভয় পাচ্ছিল ওকে কি করে বড় করে তুলবো। সেদিন তো আমি ভ্যাবাচাকাই খেয়ে গিয়েছিলাম যে ওকে কী খাওয়াবো। সেদিন আমার কাছে ওকে খাওয়ানোর মতো কিছুই ছিল না। রাতে এনেছিল, আমি ওকে একটা মাত্র বিস্কিট জল দিয়ে ভিজিয়ে খাইয়েছিলাম, দেখলাম ভালো করে খেয়ে নিল। তারপর আর আধখানা ওকে আমি গুলে চামচে করে লিকুইড করে খাইয়েছিলাম। তারপরে এই 15 দিন ধরে ও আমার কাছে আছে। জানি না আমি ওকে খুব ভালো করে সেবা শুশ্রূষা করতে পারছি কি না, তবে আমি মন প্রাণ দিয়ে ওকে বড় করার চেষ্টা করছি, কারণ ও আমার সন্তানের মতোই। আর আমি চাই না ওর কোনো রকম ক্ষতি হোক। হ্যাঁ, বড় হয়ে গেলে অবশ্যই ও প্রকৃতির কাছে ফিরে যেতে চাইলে ফিরে যাবে। আর যদি আমার কাছেই থেকে যায়, যদি না প্রকৃতির মধ্যে অ্যাডজাস্ট করতে পারে, আমার কাছেই থেকে যাবে, আমার কোনো দুঃখ নেই। তবে হ্যাঁ, ওর যাতে কোনো শারীরিক ক্ষতি না হয় আমি চেষ্টা করব সেইভাবেই ওকে বড় করে তোলার জন্য। আর আপনারা আশীর্বাদ করবেন ওকে যেন আমি বড় করে তুলতে পারি, যেন ওর কোনো রকম ক্ষতি না আমি করে দিই। কেন জানাইনি, কারণ এই তোতাকে রাখা ঘরের মধ্যে ইল্লিগাল। কেউ তো বুঝবে না যে ও জঙ্গলের মধ্যে অসহায় হয়ে পড়েছিল, আমি তাই ওকে তুলে এনেছি, এনে ওকে আমি বড় করে তুলছি। আর হ্যাঁ, এখানে আপনারা প্রশ্ন করতে পারেন আমি কেন ওকে বন বিভাগের হাতে তুলে দিইনি। আচ্ছা বলুন তো, ওইটুকু ছোট্ট একটা পাখি যাকে রাতেও খাওয়াতে হচ্ছে, তাকে কি বন বিভাগ রাতের বেলা এরকম করে খাওয়াতো? হয়তো খাওয়াতো না, কি হয়তো খাওয়াতেও পারতো, কিন্তু আমার বারবার বুকের মধ্যে ছ্যাঁক করে উঠছিল যদি না ঠিক করে খাওয়ায়, ওর যদি কোনো রকম জীবন ঝুঁকি হয়ে যায়। তাই আমি কাউকে জানাইনি, আজকে আপনাদের জানাচ্ছি, কারণ ও আজ থেকে না একটু একটু নিজে নিজে খেতে পাচ্ছে। তাই মনে হচ্ছে ওকে যদি কেউ নিয়েও নেয় বন বিভাগ, আমার কোনো দুঃখ থাকবে না, কারণ ও নিজে নিজে খেতে পারছে। আর যদি কেউ নিয়ে চলেও যায়, ও খেতে পারবে, অন্তত খেতে পারলে ওর অন্তত জীবন সংশয় হবে না। আর জানেন তো, ওর ওপর আমার এত মায়া পড়ে গেছে, যেদিন ও প্রথম এসেছিল আমার ঘরে, রাত্রেবেলা না ঘুমের ঘরে আমি বারবার উঠে দেখছিলাম কি ও ঠিকঠাক আছে কি না, ওর কিছু ক্ষতি হয়েছে কি না, কারণ ও গাছ থেকে পড়ে গিয়েছিল। তারপরে দ্বিতীয় দিনও আমি ওকে জল বিস্কুট খাইয়েছিলাম সকালে। এরপর আমি গুগলে সার্চ করে দেখলাম যে ওকে আমি ছাতু খাওয়াতে পারি, নইলে ওদের খাবার পাওয়া যায়। তো অনেক খাবারের দোকানে খোঁজ করে দেখলাম ওই পার্টিকুলার খাবার পাওয়া যাচ্ছে না। অনলাইনে পারচেস করার জন্য দেখেছিলাম অনলাইনে 3-4 দিন পর ডেলিভারি দেবে। তো এই 3-4 দিন আমি কী খাওয়াবো, তাই আমি ওকে ছাতু গুলে খাওয়াতে শুরু করলাম। কিন্তু দেখলাম ছাতুও খেতে চাইছে না। তারপর আরও গুগলে সার্চ করে দেখলাম কলা খাওয়ানো যায়, তাই আমি ওর জন্য কলা আর ছাতু মিশিয়ে প্রথমে এরকম লিকুইড তৈরি করতাম, করে চামচে করে করে খাওয়াতাম। 5-6 দিন খাওয়ানোর পর কলা ছাতু দলা পাকিয়ে আমি ওর মুখের কাছে নিয়ে গেলে দেখিও খেতে শুরু করেছে। এখন মোটামুটি ও খেয়ে নেয়। আবার সোনা যদি কিছু ফল খায়, ও তখন হাঁ করতে থাকে খাওয়ার জন্য। জানেন তো বন্ধু, এই সন্তানের মতোই ওর প্রতি আমার মায়া পড়ে গেছে। এমন মনে হয় বারবার আমি 2 ঘন্টা ছাড়া দেখি ওকে একটু করে খাওয়াতে হবে, কারণ নইলে পেট ভরবে না, ও তো বলতে পারে না। এখন আবার জানেন, আমাকে না দেখতে পেলে অনেকক্ষণ ও ওর ভাষায়
একটু একটু করে শব্দ করতে থাকে। আমি যখন ওর মাথায় হাত বুলিয়ে দিই ও তখন একটু একটু করে শব্দ করে। আমার বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, আপনারা বলুন আমি ওকে কীভাবে সুরক্ষিত রাখবো আর ওর সম্বন্ধে কীভাবে টেক কেয়ার করব, যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর মাঝে মাঝে ভয় করছে বন্ধুরা, জানেন তো, আমাদের কখনো যদি বাড়ি যেতে হয়, বাড়ি তো যেতেই হবে বলুন, বাবা মা সবাই সেখানে, তখন ওকে কার কাছে রেখে যাব? আমার এখানে এক বন্ধু আছে, আমি ওর সাথে এই ব্যাপারটা শেয়ার করেছি। ও তখন বললো, চিন্তা করো না, তুমি যখন বাড়ি যাবে ওকে আমার কাছে রেখে যেও, আমি ওর দেখভাল করব। আর এটা হচ্ছে প্রথম দিন, দ্বিতীয় দিন আমি ওকে খাওয়াচ্ছি। এরকমভাবে চামচে করে লিকুইড করে করে আমি ওকে 2 ঘন্টা ছাড়া ছাড়া করে খাওয়াতাম। আর ও জানেন খুব কান্নাকাটি করতো ওর ভাষায়। তো তখন আমি যখন ওকে কোলে নিয়ে এইভাবে আদর করতাম, ও দেখতাম ঘাড়টা আমার গায়ের সাথে লেপ্টে দিয়ে ওর মুখটা ও ঘুমোচ্ছে। আর আমার তখন না মনে হতো সত্যি আমিই মনে হয় ওর মা। এরকম যে অবলা একটা প্রাণীও আমাদের মানুষের কাছে একজন সন্তানের মতো হয়ে ওঠে আমি কখনোই বুঝতে পারিনি। ও যেদিন এসেছিল তখন ওর গায়ে ভালো লোমও ছিল না। আর ওকে কি করে টেক কেয়ার করতে হয়, কতদিন ছাড়া স্নান করাতে হয়, এই সব সম্পর্কে কেউ যদি জেনে থাকেন প্লিজ 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 আমাকে একটু ইনফরমেশন দেবেন, যাতে আমি ওকে ঠিক করে টেক কেয়ার করতে পারি। মিঠু মিয়ার পালকগুলো কেন পড়ে যাচ্ছে? মিঠু মিয়া এখনও অনেকটা বড় হয়ে গেছে, এখন হয়তো নিজে নিজে খেতেও পাচ্ছে। মাঝে মাঝে আমি ওকে গোটা ফল, আঙুর ছোট্ট ছোট্ট করে কেটে কেটে দিচ্ছি, আবার মাঝে মাঝে ছোলার খোসা ছাড়িয়ে ওগুলোও দিচ্ছি। দেখছি ও দাঁতে করে টুকছে, তবে ওকে একাকে দিয়ে আমি ছেড়ে দিই না। আমার না ভীষণ ভয় করে যদি বাই চান্স গলায় আটকে যায়, সেই জন্য আমি দিয়ে হাতে করে দিই, দিয়ে ওর কাছে বসে থাকি যাতে ও খাওয়া শিখতে পারে। কালকে দেখলাম ওকে দেওয়ার পর ও নিজের থেকেই খাচ্ছে। তবে কালকে জানেন ওর পেটটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ সোনা ওকে অনেক তরমুজ খাইয়েছিল। আমার না সারা রাত কালকে ঘুম হয়নি, ভয় করছিল যে কোনো কিছু সমস্যা হবে কিনা। আমি যখন ভোরবেলা উঠেছি ও তখন দেখি চিৎকার করছে, ওর খিদে পেয়ে গেছে। তারপর আমি সোনাকে স্কুল পাঠিয়ে যথারীতি ওকে খাইয়ে দিলাম। আর ও জানেন এইভাবেই আমার হাত থেকে নিয়ে খেতে থাকে। আর আমার তখন মনে হয় ও হয়তো কোনো জন্মে আমার সন্তান ছিল, তাই এই জন্মে আমার কাছে এসেছে আমার হাতে খাবে বলে। সত্যি ঈশ্বরের হয়তো কি লীলা খেলা। আমাদের কোনো প্ল্যান ছিল না, পরিকল্পনা ছিল না। আর আমি কখনোই পছন্দ করি না কোনো পাখিকে খাঁচায় বন্দি করে রাখতে, কিন্তু দেখুন ও অসহায় হয়ে আমাদের কাছে এসে গেল। আর দেখুন, আর সোনা ওকে তরমুজের রস বের করে খাওয়াচ্ছিল, আর ও ওটা এত খাওয়ার জন্য করছিল, পারলেও সিরিঞ্জটাকে ভেঙে খেয়ে নেবে এমন অবস্থা করছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমি ওকে কীভাবে প্রতিপালন করব, ওর কিছু যদি ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের থেকে থাকে যে আমি ওকে কীভাবে ছেড়ে দেবো বা প্রকৃতির মধ্যে মিশিয়ে দেব, মানে ও যদি ওর বাসায় ফিরে যেতে চায় আমি কীভাবে ওকে ফিরিয়ে দেব, সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমি চাই ও যদি নিজের থেকে ফিরে যায় ঠিক আছে, নইলে ও যদি সেখানে অ্যাডজাস্ট করতে না পারে আমার কাছেই না হয় থেকে যাবে আমার সন্তানের মতো। তো আজকে আমার পরিবারের 4র্থ নম্বর সদস্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। ওর সাথে আপনাদের পরিচয় হয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন এইটুকুই কামনা করি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যদি আপনারা প্রত্যেক দিন ওকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ওকে আমার ভিডিওতে দেখাবার। দেখুন সোনা খাওয়াচ্ছে, ওকে দিচ্ছে না বলে বারবার ও হাত থেকে কেড়ে নিচ্ছে। তো বাই বাই বন্ধুরা, দেখা হবে আগামীকাল।